আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, পলিটেকনিক সিরিজে ডিজিটাল ইলেকট্রনিক্স কোর্সে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আনামুল হক। এই কোর্সের অধ্যায়গুলো আলোচনা করার আগে ডিজিটাল ইলেকট্রনিক্সের বেসিক সম্পর্কে আলোচনা করি। ডিজিটাল ইলেকট্রনিক্সটা কি? ডিজিটাল ইলেকট্রনিক্সটা হলো ইলেকট্রনিক্সের যে শাখায় ডিজিটাল সিগন্যাল এবং এর সিস্টেম নিয়ে আলোচনা করা হয়। ডিজিটাল ইলেকট্রনিক্স কেন আমরা অধ্যয়ন করব? ডিজিটাল ইলেকট্রনিক্স এই কারণে অধ্যয়ন করব, এর মাধ্যমে আমরা যে কোনো তথ্য সঞ্চালন এবং তথ্যগুলোকে আমরা সংজ্ঞায়িত করতে পারব। ডিজিটাল ইলেকট্রনিক্সের প্রধান লক্ষ্যগুলি কি কি? ডিজিটাল ইলেকট্রনিক্সের প্রধান লক্ষ্য হলো তথ্য সংরক্ষণ করা, তথ্যকে সংজ্ঞায়িত করা এবং তথ্য সম্প্রসারণ করা, যেমন কম্পিউটার, মোবাইল, ডিজিটাল ক্যামেরা। এখন আমরা এই কোর্সের প্রথম অধ্যায়ের নিয়ে আলোচনা করব। এই কোর্সের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সের মৌলিক ধারণা। ডিজিটাল ইলেকট্রনিক্সের মৌলিক ধারণাতে কি কি টপিকস নিয়ে আলোচনা করব। প্রথম টপিকস হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স এবং সিগন্যাল, ডিজিটাল সিগন্যালের বৈশিষ্ট্য, ডিজিটাল সিগন্যাল এবং অ্যানালগ সিগন্যালের পার্থক্য এবং ডিজিটাল সিগন্যালের বিভিন্ন প্যারামিটার সম্পর্কে জানব। পরিশেষে আমরা এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ইলেকট্রনিক সার্কিটে এবং সিস্টেমে আমরা দুই প্রকার সিগন্যালের সম্পর্কে জানি। এক প্রকার সিগন্যাল হচ্ছে অ্যানালগ সিগন্যাল, এক প্রকার সিগন্যাল হচ্ছে ডিজিটাল সিগন্যাল। অ্যানালগ সিগন্যালটা কি? অ্যানালগ সিগন্যালটা হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে যেই সিগন্যালগুলি ব্যবহার করে থাকি। যেমন আমি যদি ধারণা করি আজকে অনেক গরম লাগতেছে, কিছুক্ষণ পর আবার কি ঠান্ডা লাগতেছে, এটা আমি প্রকাশ করতে পারতেছি যে কোনো মাধ্যমে। এটা হচ্ছে কি অ্যানালগ সিগন্যাল। অথবা আমি যদি থার্মোমিটারের মাধ্যমে আমার তাপমাত্রা মাপি, তাহলে একটা লেভেল উঠে পারদের মাধ্যমে, এটা কি অ্যানালগ সিগন্যাল। আবার কিছুক্ষণ পর নেমে যায়। ঠিক অ্যানালগ সিগন্যালের কোনো কিন্তু সীমা নাই, এটা কিন্তু একটা অসীম। আর এটা মোটামুটি সাইন ওয়েভ বা তরঙ্গের মাধ্যমে প্রকাশ করা হয়। যেমন চিত্রে আমরা যদি দেখি, অ্যানালগ সিগন্যালটা কি, যে সিগন্যালের সময়ের সাথে কি পরিবর্তিত হয়। মানে এখন যদি সকালে যদি আমার ঠান্ডা লাগে, বিকেলে আবার কি গরম লাগতেছে, ঠিক ব্যাপারটা এরকম। অথবা আমি অনেক সময় আস্তে কথা বলি, অনেক সময় কি জোরে কথা বলি, এক সময় বয়সটা আমার বেশি বেড়ে যায়, এক সময় বয়সটা আমার কি কমে যায়। এই যে সিগন্যালগুলি, এগুলি হচ্ছে কি অ্যানালগ সিগন্যাল। আর এই সিগন্যালগুলি কিন্তু আমরা গ্রাফের মাধ্যমে যে কোনো যদি সংজ্ঞায়িত করতে চাই, তখন এই চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। মানে অ্যানালগ সিগন্যালটা সবসময় এইভাবেই প্রকাশ করা হয়, সাইন ওয়েভ দ্বারা প্রকাশ করা হয়। এরপর আসি ডিজিটাল সিগন্যাল বা বাইনারি সিগন্যালটা কি। আসলে মূলত এই ডিজিটাল ইলেকট্রনিক্সের মধ্যে আমাদের যেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব, মূল বিষয়টা হচ্ছে কি 01 দ্বারা আমরা প্রত্যেকটা জিনিসকে কি সংজ্ঞায়িত করব। ডিজিটাল সিগন্যালকে আমরা অনেক সময় বাইনারি সিগন্যাল বলি, কারণ এটা 01 দ্বারা প্রকাশ করা হয় এবং এটা একটা বর্গ আকৃতি সিগন্যাল। চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে সময়ের সাথে সাথে কিভাবে বর্গ আকৃতির সিগন্যালগুলি পরিবর্তিত হয়। এখন আমরা দেখব ডিজিটাল সিগন্যালের বৈশিষ্ট্য। ডিজিটাল সিগন্যালের কি কি বৈশিষ্ট্য আছে? ডিজিটাল সিগন্যালের বৈশিষ্ট্য হচ্ছে এটা সীমিত সংখ্যক সংজ্ঞায়িত মান থাকতে পারে, যেমন 01। ডিজিটাল ইলেকট্রনিক্সের মান থেকে অন্য মানের রূপান্তর তাৎক্ষণিক, যেমন এখন যদি 0 থাকে এখন আবার 1। ডিজিটাল সংকেতগুলি বর্গ আকৃতি। এই যে ডিজিটাল সিগন্যালগুলো কি বর্গ আকৃতি। এই সিগন্যালের 1কে পজিটিভ ভোল্টেজ এবং 0কে নেগেটিভ ভোল্টেজ দ্বারা প্রকাশ করে। এখন আমরা আসি ডিজিটাল সিগন্যালের লজিক লেভেলটা কি, এই সম্পর্কে জানব। ডিজিটাল ইলেকট্রনিক্সের লজিক লেভেলটা কিন্তু 01 দ্বারা প্রকাশ করা হয় এবং আমি আগেই বলছি 0 দ্বারা নেগেটিভ ভোল্টেজ এবং 1 দ্বারা পজিটিভ ভোল্টেজ প্রকাশ করে। আমরা যদি এখানে একটা লজিক লেভেলটা দেখি, যে এই সিগন্যালটা যখন আমার 1-এ আসছে তখন এটা হাইতে, আবার 1 থেকে যখন 0-তে আসছে তখন কি লোতে। এটা একটা কি লজিক্যাল লেভেল এবং এই লজিক্যাল লেভেলটা আমরা পজিটিভ লজিক্যাল লেভেল বলতে পারি। আবার এই সিগন্যালটা যদি তদ্রূপভাবে 0 থেকে যদি নিচের দিকে যায় বা নেগেটিভ ভোল্টেজের দিকে যায়, তখন আমরা এটা কি নেগেটিভ লেভেল বলতে পারি। এখন আমরা আলোচনা করব ডিজিটাল সিগন্যাল ও অ্যানালগ সিগন্যালের পার্থক্যগুলো কি কি। ডিজিটাল সিগন্যাল ও অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল ক্রমাগত সংকেত ব্যবহার করে। ক্রমাগত সংকেত বলতে
এটার কোনো নির্দিষ্ট মান নাই, এভাবে আপ ডাউন করতেই থাকে। ডিজিটাল সিগন্যাল হচ্ছে বিচ্ছিন্ন সংকেত ব্যবহার করে। বিচ্ছিন্ন সংকেত বলতে বোঝায় 0 1 0 1। অ্যানালগ সিগন্যাল সাইন দ্বারা প্রতিনিধিত্ব করে, মানে সাইন তরঙ্গ দ্বারা প্রতিনিধিত্ব করে। যেমন আমরা যদি সাইন ওয়েভ কীভাবে অঙ্কন করি, এভাবে সাইন ওয়েভ কি অঙ্কন করি, তাহলে কি অ্যানালগ সিগন্যাল সাইন ওয়েভ দ্বারা কি প্রতিনিধিত্ব করে। আর ডিজিটাল সিগন্যাল বর্গাকৃতি তরঙ্গ দ্বারা প্রতিনিধিত্ব করে। অ্যানালগ সিগন্যালটা হচ্ছে মানুষের ভয়েস, প্রাকৃতিক শব্দ, অ্যানালগ ইলেকট্রনিক্সের ডিভাইসের কয়েকটি উদাহরণ, যেমন ঘড়ি, অ্যানালগ ঘড়ি, তারপর থার্মোমিটার, অ্যানালগ থার্মোমিটার ইত্যাদি। আর ডিজিটাল সিগন্যালের কয়েকটা ডিভাইসের নাম যদি বলি, কম্পিউটার, অপটিক্যাল ড্রাইভ, ক্যামেরা, ইলেকট্রনিক্স ডিভাইসসমূহ, মোবাইল। এর ক্রমাগত মানগুলি পরিসর, মানে এর ক্রমাগত মান পরিসর, মানে অ্যানালগ সিগন্যালের ক্রমাগত মানগুলি কি পরিসর, এবং এটা অসীম মান হতে পারে। আর ডিজিটাল সিগন্যালের মান শুধু 0 1 দ্বারা প্রকাশ করা হয়। অ্যানালগ সিগন্যালগুলো কিন্তু রেকর্ড করে, এবং এই রেকর্ডের মানগুলি কিন্তু ডিজিটাল সিগন্যাল দ্বারা কিন্তু প্রকাশ করা যায়। মানে আমি যদি চিন্তা করি যে আমি একটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করব, প্রথমে আমার একটা সিগন্যাল যদি আমি নিই, তো এখানে একটা কনভার্টার নিতে হবে, তো অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্টার। এরপরে যাইয়া আমরা কি করব, একটা ডিজিটাল সিস্টেমের মাধ্যমে এই সিগন্যালটা আবার ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করব, এবং এখানে আমরা কিন্তু অ্যানালগ সিগন্যালটাই কি শুনতে পাবো। তাহলে মাঝখানে কিন্তু আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স বা ডিজিটাল সিগন্যাল ব্যবহার করছি। কিসের মাধ্যমে? এটা কনভার্টার মাধ্যমে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করছি, এবং আবার ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করে অ্যানালগ সিগন্যালে আমরা রূপান্তরিত করছি। অ্যানালগ সিগন্যাল শুধু অ্যানালগ ডিভাইসে ব্যবহার করা হয়, কিন্তু ডিজিটাল সিগন্যাল কিন্তু মোবাইল, কম্পিউটার, আরও অনেক কিছু ডিজিটাল ইলেকট্রনিক্সের জন্য ব্যবহার করা হয়। এখন আমরা আলোচনা করব এর দ্বারা একটা গুরুত্বপূর্ণ টপিকস, ডিজিটাল ইলেকট্রনিক্সের বিভিন্ন প্যারামিটার। ডিজিটাল ইলেকট্রনিক্সের বিভিন্ন প্যারামিটার বলতে প্যারামিটারের মধ্যে রাইজিং টাইম আছে, ফল টাইম আছে, ডিউটি অফ সাইকেল আছে। এখানে যে সিগন্যালটা দেখতে পাচ্ছেন, এই সিগন্যালটার নাম হচ্ছে নন আইডিয়াল পালস ক্যারেক্টারিস্টিক্স। মানে একটা নন আইডিয়াল পালসের অথবা একটা সিগন্যালের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে সেই সম্বন্ধে আমরা এখানে আলোচনা করছি। যদি একটা সিগন্যাল বেস লাইন, মানে এখানে একটা বেস লাইন আছে একটা সিগন্যালের, এই বেস লাইন থেকে এই সিগন্যালটা যখন হাইতে, মানে 10% থেকে যখন 90% যাবে, এই যে 10% থেকে 90% যাইতে সিগন্যালটা যেই সময় ব্যয় করছে, মানে যেই সময় ব্যয় করছে, এইটার নামই হচ্ছে কি রাইজিং টাইম। মানে সিগন্যালটা আপ হচ্ছে, ডাউন থেকে আপ হচ্ছে। কত পার্সেন্ট থেকে? 10% থেকে 90%-এ যখন গেছে তখন কি সিগন্যালটা রাইজিং টাইম বলে। আবার সিগন্যালটা যখন 90% থেকে 10% আসছে, 90% থেকে যখন আবার 10%, মানে হাই থেকে যখন লোতে আসছে, তখন এই যে সময়টা ব্যয় করছে, হাই থেকে লোতে আসতে যে সময়টা ব্যয় করছে, সেই সময়টার নাম হচ্ছে কি ফল টাইম। আর কতক্ষণ সে হাইতে আসিল, কতক্ষণ এই সিগন্যালটা যতক্ষণ হাইতে ছিল, ওই পুরোটার সময়টাকে কি বলা হয়? পালস ওয়াইড। মানে এই সিগন্যালটা সর্বোচ্চ মানে যত সময় ব্যয় করছে, এই সময়টার নাম হচ্ছে কি পালস ওয়াইড, মানে সিগন্যালের বিস্তার। আরেকটা জিনিস খেয়াল করি, যে বেস লাইন থেকে সিগন্যালটা যখন হাইতে উঠেছে, মানে সিগন্যালটা হাইতে উঠতে যে সময় ব্যয় করছে, এবং এই সময় এই সিগন্যালটা যে মানটা আছে, এই টোটাল মানটাকে বলে কি অ্যামপ্লিটিউড। মানে একটা সিগন্যালের বেস লাইন থেকে সর্বোচ্চ মানে উঠতে যে সময় ব্যয় করে, তার পুরোটার নামটা কি অ্যামপ্লিটিউড। এখন আমরা দেখব ডিউটি অফ সাইকেলটা কি। ডিউটি অফ সাইকেলটা হচ্ছে আমি যে আলোচনা করলাম, যে যখন সিগন্যালটা সর্বোচ্চ কতক্ষণ হাইতে থাকে, মানে 90% বা 100% সর্বোচ্চ কতক্ষণ হাইতে থাকে, এই যে সময়টা ব্যয় করছে এই জায়গায় সিগন্যালটা সর্বোচ্চ মান যত সময় ধরে ছিল, সেটাকে কি বলা হয়? স্পন্দের বিস্তার, মানে পালস ওয়াইড। এবং পর্যায়কাল, কত সময়, এই যে টাইমটা কত সময় ব্যয় করছে, এই স্পন্দের বিস্তার বা পালস ওয়াইডকে আমরা যখন সময়টা দিয়ে ভাগ দেওয়ার পরে এটার সাথে 100% যখন গুণ করব, তখনই আমরা কি
ডিউটি অফ সাইকেল পেয়ে যাব এই সিগন্যালের, মানে এই সিগন্যাল কত সময় ব্যয় করেছে তখন আমরা এই সূত্রের মাধ্যমে পেয়ে যাব, ডিউটি অফ সাইকেল সূত্রের মাধ্যমে পেয়ে যাব। এখন আমরা এই অধ্যায়ের কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব ডিজিটাল ইলেকট্রনিক্স এবং ডিজিটাল সিগন্যাল কাকে বলে। ডিজিটাল ইলেকট্রনিক্স বলতে ডিজিটাল ইলেকট্রনিক্সের শাখায় ডিজিটাল সিগন্যাল নিয়ে আলোচনা করাকেই কি ডিজিটাল ইলেকট্রনিক্স বলা হয়। আর ডিজিটাল সিগন্যালকে আমরা বলবো যেই সিগন্যালের মানকে আমরা 01 দ্বারা প্রকাশ করব তাকে আমরা ডিজিটাল সিগন্যাল বলবো। ডিজিটাল সিগন্যাল কি 01 দ্বারা যে তরঙ্গ প্রকাশ করা হয় তাকে আমরা ডিজিটাল সিগন্যাল বলি। ডিজিটাল সিগন্যালের বৈশিষ্ট্য এবং প্রয়োগ দেখাও। ইতিমধ্যে আমি বৈশিষ্ট্যগুলি আলোচনা করছি, ওইখান থেকে দেখে নেবেন। ডিজিটাল ইলেকট্রনিক্স কোন পদ্ধতিতে তথ্য সংরক্ষণ করে? এটা একই কথা, মানে বারবার ঘুরে আসতেছে। ডিজিটাল ইলেকট্রনিক্স 01 দ্বারা তথ্য সংরক্ষণ করে। লজিক লেভেল কি? ডিজিটাল ইলেকট্রনিক্স দুইটা লজিক লেভেল আছে, একটা পজিটিভ লজিক লেভেল আর একটা হচ্ছে কি নেগেটিভ পজিটিভ লেভেল। এই লজিক্যাল লেভেল 1 দ্বারা পজিটিভ লেভেল প্রকাশ করে, 0 দ্বারা নেগেটিভ লেভেল প্রকাশ করে। রাইজিং টাইম কি? একটা সিগন্যাল নন আইডিয়াল ক্যারেক্টারিস্টিক সিগন্যাল যখন 10% থেকে 90%-এ উঠতে যে সময় ব্যয় করে ওই সময়টাকে ওই সিগন্যালের রাইজিং টাইম বলে। ফল টাইম কি? একটা সিগন্যাল সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানে আসতে যে সময় ব্যয় করে ওই সময়টাকে কি ফল টাইম বলে। তারপর ডিউটি অফ সাইকেল কি? ডিউটি অফ সাইকেলটা বের করতে হলে একটা সূত্র অলরেডি বলেছি যে একটা সিগন্যাল সর্বোচ্চ মানে কতক্ষণ সময় ব্যয় করছে তার দ্বারা ভাগ দেওয়ার পরে আমরা 100% দিয়ে গুণ যখন দিব তখন আমরা ডিউটি অফ সাইকেল পেয়ে যাব। এখন আমরা আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে ডিজিটাল সিগন্যাল ও অ্যানালগ সিগন্যালের পার্থক্য কী কী এগুলি উল্লেখ করো। এগুলো অলরেডি আমি স্লাইডে আলোচনা করছি, আমরা ওইখান থেকে দেখে নেবেন। তারপর ডিজিটাল ইলেকট্রনিক্সের সুবিধাগুলো কী কী এটা দেখে নেবেন। ডিজিটাল ইলেকট্রনিক্সের সুবিধা হলো তথ্য ধারণ করা সহজ এবং তথ্য সহজে অনুমান করা যায়, তথ্য সহজে সংশোধন করা যায়, তথ্য সহজে সম্প্রসারিত করা যায় ইত্যাদি। এখন রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। রচনামূলক প্রশ্ন একটাই যে ডিজিটাল ইলেকট্রনিক্সের পালস ওয়েভের এবং প্যারামিটারগুলো চিত্র সহকারে বর্ণনা করো। ইতিমধ্যে আমি স্লাইডে আলোচনা করেছি যে ডিজিটাল সিগন্যালের প্যারামিটার সমূহগুলো যেমন রাইজিং টাইম, ফল টাইম, তারপরে ডিউটি অফ সাইকেল ইত্যাদি নিয়ে আলোচনা করে একটা চিত্র দিয়ে দিবেন তাহলে হবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।